রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, রাতে মেডিকেল টিমের বৈঠক হবে বলে জানা গেছে। তো খালেদা জিয়ার চিকিৎসা এবং তার লন্ডন যাত্রা নিয়ে নতুন কি তথ্য আছে আপনার হাতে? রিদওয়ানা, সর্বশেষ তথ্য যদি বলি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার যে বিষয়টি আছে সেটি হচ্ছে যে আমাদের কাছে যে তথ্যটি আছে ঠিক এই মুহূর্তে যদি তথ্য বলি তাহলে বলতে হবে যে আপনি জানেন যে ডাক্তার জুবাইদা রহমান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পুত্রবধূ, তিনি গতকালই ঢাকায় এসেছেন এবং তিনি সরাসরি কিন্তু এভারকেয়ার হাসপাতালে এসেছিলেন, রাতেও এসেছিলেন। অর্থাৎ তার যে পর্যবেক্ষণটি রয়েছে তিনি লন্ডনে থাকা অবস্থায়ও সেটি ছিল। তো এখন যে তথ্যটি সেটি হচ্ছে যে অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের কাছে যে তথ্যটি আছে সেটি হচ্ছে যে তিনি ডাক্তার জুবাইদা রহমান তিনি এই এভারকেয়ার হাসপাতালে তিনি আসবেন। আসার পরে এখানে মেডিকেল বোর্ড আছে, বিশেষ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, তার সঙ্গেও তো সবসময় সার্বক্ষণিক একটা যোগাযোগ আছে। আমাদের কাছে তথ্য হচ্ছে যে এখানে জুবাইদা রহমান আসার পরেই অল্প কিছুক্ষণ পরে আসবেন এবং তিনি আসলে একটি আনুষ্ঠানিক একটি সংবাদ সম্মেলন ডাক্তার এজেডএম জাহিদ হোসেন তিনি করবেন, এমন একটি তথ্য আমাদের কাছে আছে। আর এই যে এত কথাগুলো আমরা বলছি সকাল থেকেই, যে আসলে কিছুটা অনিশ্চয়তার জায়গা তৈরি হয়েছে, বিশেষ করে এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসা, বেগম খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নেওয়া, সেটি কবে এয়ার অ্যাম্বুলেন্সটি আসবে, কাতার থেকে যেটি আসার কথা ছিল সেটি একরকম বাতিল হয়ে আরেকটি এয়ার অ্যাম্বুলেন্স কাতার সরকার সেটি বাংলাদেশে পাঠাবে, সেটি আমরা জেনেছি জার্মানির একটি কোম্পানি প্রতিষ্ঠান থেকে একটা এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে সেটি পাঠানো হবে। তো এই বিষয়গুলো 9 তারিখ বা 10 তারিখ আসবে এরকম একটি তারিখেরও তথ্য আছে। কিন্তু আসলে সর্বোপরি যে সুনির্দিষ্ট যে বিষয়টি রয়েছে সেটি এখন পর্যন্ত কিন্তু আমাদের কাছে আসলে অজানা। তো নিশ্চয়ই সেই অজানা বিষয়গুলোই আমরা অল্প কিছুক্ষণ পরেই আমাদের কাছে তথ্য আছে যে ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক, তিনি সংবাদ সম্মেলন করবেন, গণমাধ্যমে আসবেন। তখনই আসলে মূলত যে এই বিষয়গুলো সামনে এসেছে আর সেই বিষয়গুলো পরিষ্কার হবে, সিদ্ধান্তের জায়গাগুলো সামনে আসবে। রিদওয়ানা। আনোয়ার, ধন্যবাদ আপনাকে।